ঠিক নাই, আমি কি খাবো ভাই? আমার ভাই, আপনি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন, নয়তো বা 10টা টাকা দিয়ে এই প্রতিবন্ধী ভাইয়ের পাশে থাকবেন। আমি যে সামনে দাঁড়িয়েছি একটি সমাধির সামনে, আপনারা দেখতে পাইতেছেন এই প্রতিবন্ধী ভাইয়ের বাবা মারা গেছে ছোটবেলায়। তার বাবা চলে যাওয়ার পরে তার মা এই সংসারের হাল ধরেছিল, সেই মাও গতকালকে না ফেরার দেশে চলে গেছে। এই প্রতিবন্ধী ভাইয়ের এই জগতে আর কেহ নেই। কিভাবে চলবে তার সংসার, কিভাবে নিবারণ করবে তার পেটের ক্ষুধা? এমনকি আমাদের সনাতন ধর্ম রীতিতে মা বাবা মারা যাওয়ার পরে আতপ চালের ভাত খায়, সে যে আতপ চালটা কিনবে সেই টাকাটাও নাই। এমনকি 13 দিন পরে যে শ্রাদ্ধ শান্তির কাজ করে শুদ্ধ হয়ে ঘরে উঠবে সেই টাকাটা তাদের কাছে নাই। আপনারা যদি 10 টাকা এই প্রতিবন্ধী ভাইকে দান না করেন তাহলে কিন্তু শ্রাদ্ধ শান্তি করে যে শুদ্ধ হয়ে ঘরে উঠবে সেটা উঠতে পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, হাত পেতে এই পরিবারটিকে 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, যে যা পারেন। 10 টাকা 20 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দেন। যদি টাকাও দিতে না পারেন একটা শেয়ার করে দেন এই প্রতিবন্ধী ভাইয়ের জন্য। শুধু অজরে কান্না করছে আর বলছে, মা আমি ক্ষুধা লাগছে, আমি কি খাবো কি খাবো। এ কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী। আমরা কত জায়গায় কত টাকা দিই, আসুন না আজকে 10 টাকা দিয়ে তার মায়ের কাজের জন্য 10 টাকা দিই। এখানে যদি 10 টাকা দেন আপনার সেই টাকাটা কিন্তু বিফলে যাবে না। সৃষ্টিকর্তা আপনার, আমি হাত পেতে আবার অনুরোধ করছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যা পারেন দান করিবেন এই প্রতিবন্ধী ভাইটির জন্য। সে শুধু অজুরেই কান্না করছে, তার কান্না দেখে আমারও খুব খারাপ লাগছে। এই জগতে ভাইটির আর কেউ নেই। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে আসুন সবাই এই প্রতিবন্ধী ভাইয়ের জন্য 10টা টাকা দিয়ে সহযোগিতা করি, সে যেন তার মায়ের কাজ সুন্দরভাবে করতে পারে, সে যেন মায়ের কাজ সুন্দরভাবে করে শুদ্ধ হয়ে ঘরে উঠতে পারে। ধন্যবাদ।